আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার বিশিষ্ট ভূমিতে প্রবেশ করতে নিষেধ করেছেন, কারণ সেটা তোমাদের ভাই জিনদের আবাসস্থল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কার শব্দের অর্থ কি? তিনি বললেন, ঘন ঝাড় জঙ্গল, গাছপালা বিশিষ্ট নিম্ন অঞ্চল, এছাড়া জনবসতির শৌচাগার, গোসলখানা, নোংরা ও অপবিত্র স্থান, আবর্জনা স্তূপ এবং কবরস্থানে দুষ্ট জিন শয়তান বিচরণ করে। হাদিসে শৌচাগার দ্বারা উদ্দেশ্য হলো যেখানে নাপাকি থাকে বা শরীর বস্ত্রহীন করতে হয়। যেসব স্থানে শয়তানের আনাগোনা থাকে, মানুষকে বিবস্ত্র করা শয়তানের অন্যতম একটি মিশন। কারণ আল্লাহর এবং বান্দার মাঝে আবরণ হলো লজ্জা। আদম ও হাওয়া আলাইহিস সালাম যখন আল্লাহর আদেশ অমান্য করেছিলেন, প্রথমেই তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গিয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির গর্তে প্রস্রাব করতে নিষেধ করেছেন। আব্দুল্লাহ ইবনে শারজিদের সূত্রে কাদাতা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, গর্তে প্রস্রাব করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। কাতাদাকে জিজ্ঞাসা করা হলো, কেন তিনি নিষেধ করেছেন? কাতাদা আলাইহিস সালাম বলেন, জিনদের বসবাসের স্থান। কবরস্থানে জিনেরা সাধারণত মানুষের মতোই যাতায়াত করে, আবার কখনো কখনো অবস্থান করে দীর্ঘদিন। ভালো মন্দ সব ধরনের জিন, এমনকি সেখানে দুষ্ট প্রকৃতির জিন শয়তানরাও অবস্থান করে। একটা ভুল ধারণা লোক সমাজে প্রসিদ্ধ আছে, বৎকারদের কবরের আযাবের ভয়ে জিনেরা কবরস্থানে থাকে না। যেমন ভাবে মানুষ কবরস্থানে যেতে ভয় পায়, বিশেষ করে একা একা রাতের বেলা, জিনেরাও তেমনই ভয় পায়। কবরে কাফেরদেরকে প্রশ্নোত্তর করার পরের অবস্থা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতঃপর তার জন্য লোহার বিশাল হাতুড়িধারী একজন অন্ধ ও বধির ফেরেশতা নিযুক্তি করা হয়। যদি সে ওই হাতুড়ি দিয়ে পাহাড়কেও আঘাত করে, তবে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তিনি বলেন, সেই ফেরেশতা ওই হাতুড়ি দিয়ে কাফেরকে এমন জোরে আঘাত করবে, যার আওয়াজ মানুষ ও জিন জাতি ছাড়া পূর্ব ও পশ্চিমে সব সৃষ্টি শুনতে পায়। আঘাতে সে চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলায় পরিণত হয়ে যায়। অতঃপর তাকে আবার জীবিত করা হয়। আবু দাউদ 4753। এইসব বর্ণনা থেকে বোঝা যায়, জীবিত মানুষের কবরস্থানে যাওয়া আসা বা অবস্থান করা যেমন সাধারণ বিষয়, হোক সে ভালো কিংবা খারাপ, মুমিন বা কাফের, তেমনি জিনদের বেলায়ও একই ব্যাপার। কারণ মানুষের মতো তারাও কবরের ভয়ানক আযাব দেখতে বা শুনতে পায় না। তাই কবরস্থানে জিন শয়তান থাকে না এমন কথা একেবারেই অবান্তর। বরং বিভিন্ন কবরস্থানের মাঝে মধ্যে এবং ভৌতিক ঘটনা ঘটে থাকে, তা মূলত সেখানে উপস্থিত জিন শয়তানরাই করে থাকে। এছাড়াও বাজার ও দোকানপাটে দুষ্ট জিন শয়তানের আনাগোনা বেশি থাকে। আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, বাজারে শয়তান ও তার যুদ্ধের পতাকা উত্তোলন করে। মুসলিম 2451। শৌচ কর্ম সম্পাদনের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে কিছু পাথর নিয়ে আসতে বললেন, তবে হাড় বা গোবর আনতে নিষেধ করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাপড়ে করে কিছু পাথর এনে সেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে রেখে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজ সেরে ফিরে আসার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাড় ও গোবরের সমস্যা কি? তিনি উত্তরে বললেন, সেগুলো জিনদের খাবার। নাসিবিন শহরে জিনদের একটি প্রতিনিধি দল এসেছিল। তারা সবাই খুব ভালো জিন। আমার কাছে খাবার সম্পর্কে জিজ্ঞাসা করছিল। আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি, তাই তারা যে হাড় বা গোবরের পাশ দিয়ে যাবে, তাতেই নিজেদের জন্য খাবার খুঁজে পাবে। বুখারী 3860। এই জন্য কেউ যদি বিসমিল্লাহ বলে খাবার খায় এবং হাড় থেকে মাংস খাওয়ার পর নাপাক স্থানে না ফেলে, মুমিন জিনেরা সেই হাড় হাতে নিলে তাতে গোশত ফিরে আসবে। তিরমিজি 3258। আর দুষ্ট জিন এবং শয়তানরা খায় এমন সব খাবার যেখানে আল্লাহর নাম উচ্চারিত হয় না। সেই সব খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা হয়, সেগুলো তারা ছুঁয়েও দেখে না। আর গোবরে জিনদের পশুদের জন্য খাবার জমা হয়, তার মানে জিনদের পোষা প্রাণী আছে এবং তারা তাতে আহরণ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোবর বা হাড় নাপাকি পরিষ্কারের কাজে ব্যবহার করো না, কারণ এগুলো তোমাদের ভাই জিনদের খাবার। তিরমিজি
18। জিনদের মধ্যে বিয়ের প্রচলন রয়েছে। জিন ও শয়তান একই জাতি, একই উপাদান দিয়ে তাদের সৃষ্টি করা হয়েছে। মানুষের মতো তাদেরও সংখ্যা বৃদ্ধি হয় প্রযোজনের মাধ্যমে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা কি আমার পরিবর্তে তাকে অর্থাৎ শয়তানকে এবং তার চেলা চামুন্ডাদের অভিভাবক হিসেবে গ্রহণ করেছ, অথচ তারা তোমাদের শত্রু। বস্তুত জালেমদের বিনিময় কতই না নিকৃষ্ট। সূরা কাহাফ আয়াত 50। জিনরাও স্ত্রী সহবাস করে, তাদেরও আছে প্রবৃত্তির চাহিদা। জান্নাতের হুরদের বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, যাদের এর আগে কোনো মানুষ বা জিন সভোগ করেনি। সূরা রহমান আয়াত 56। কাদাতা রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষের মতো জিনেরাও সন্তান জন্ম দেয়। ইমাম বাইহাকি সাবিত রাদিয়াল্লাহু আনহু থেকে মুরসাল সূত্রে বর্ণনা করেন, ইবলিস বনি আদমের বিরুদ্ধে লড়াই করতে আল্লাহর কাছে তার সন্তান বৃদ্ধির জন্য দরখাস্ত করলে মহান আল্লাহ তাআলা ইবলিসের আবেদন মঞ্জুর করে বলেন, প্রতি একজন বনি আদমের বিপরীতে তোর সন্তান জন্ম হবে 10 জন করে। বাইহাকি 6669।